আচ্ছা, কালকে ভিডিওতে অনেকের ভিডিওতে এরকম ভয়েস মানে রিভিল হয়েছে। সবার আগে সঞ্জয়ের ভিডিও দেখে বুঝতে পেরেছো কিছু ভয়েস রিভিল হয়েছে, সেই সব টুকটাক বিষয় নিয়ে। আর রাত্রে আমাদের ম্যান্ডির ছোটদের ভিডিও দেখলাম, সেই নিয়ে অবশ্য করে কিছু বলবো। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। কেমন করে ডাউন করে কথা বলছি না? হ্যাঁ, এত গরম। তার মধ্যে কিছু ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্স তো এখনও সেভাবে জন্মে উঠতে পারেনি, সত্যি কথা। জানি না কি, হ্যাঁ, মানে ভালো হয়তো কথা বলতে পারছি না। 300 কি 200 ভিউজ হলেও কেউ কমেন্টও পর্যন্ত করে না একটাও। তার মধ্যে একজন দুজন আছে কমেন্ট করে, বলে বলে বিশেষত একজন। আমি অ্যাকচুয়ালি সবার মানে রেগুলার, যেহেতু আমার কোনো ভিউয়ার্স নেই সেরকম যে রেগুলার আমাকে ভিডিও দেখে বা কমেন্ট দেখে, আমি অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলি। এখানে আমার সবার জন্য নয়, অনেকে হয়তো দুঃখ পাও, আমাকে হয়তো ভাবো যে আপনি আমাদের কথাটা তো মানে ভাবেন না যে আমরাও তো মানে কিছু বলি, সেটা না, তাদের জন্য বলছি না। সেটা সংখ্যা হয়তো হার্ডলি 3 কি 4 জন হবে হয়তো। হুম। তো তো একজন ভিউয়ার্স আমাকে কন্টিনিউ বলে, বগর বগর তো রোজই করছেন, দেখে কে আর পোছে কে আপনাকে। সত্যি তাই, আপনি একদম ঠিক বলেছেন। আপনি এখন নিশ্চয়ই দেখছেন আর আপনি ভিডিওটা দেখেন, আপনি করেই বলছি, সেখানে আমি ধন্য। হ্যাঁ, তো যেহেতু খুব একটা বাজে কমেন্ট করেন না, এটা অতীব বাস্তব কথা। বকি ক্যামেরা খুলে করতেই থাকি, কে দেখে বা কে না দেখে, তবুও কিছু কথা বলতে আসলাম এই কারণেই যে আমাদের কী নামে ডাকি তাকে, হ্যাঁ কী নামে ডাকি বলো তো তোমরা? তো যাই হোক, ওয়াইটি যাকে সবাই দালাল বলে, সেটাকে নিয়েই বলছি, দালাল দিদি। তো সে কালকে বলল ওইগুলো যে ওরই ভয়েস, এটাতে কোনো প্রমাণ নেই। ওটা যে অনুপমেরই ভয়েস, এটাতে প্রমাণ নেই। কিন্তু মারিয়া কালকে লাইভ হলো, একটা লাইভ, সেকেন্ড লাইভটা আমি একটু একদম লাস্টে গিয়ে জয়েন করেছি, 2-4টে কমেন্টও করেছিলাম। তারপরে সেখানে শুনলাম যে ও বললো যে আগের লাইভটা নাকি খুব রাউডিভাবে জয়েন করেছে, সেখানে কিছুক্ষণ দেখেছি আমি। হ্যাঁ, এটাই আমার দুর্ভাগ্য, আমি সত্যি পুরো ভিডিও সব কিছু দেখে উঠতে পারি না বিভিন্ন রকম কর্মব্যস্ততার জন্য। তো এই দেখলাম যে ওখানে ও বলেছে, ওখানে কিন্তু ওখানে না সেকেন্ড লাইভটাতে ও স্বীকার করেছে যে কারুর অনুমতি ছাড়া ভয়েস রেকর্ড করাটা ঠিক নয়, ভয়েস কল মার্কেটে ছাড়াটা অবশ্য করেই মানে এটা আইনত ঠিক নয়। তার মানে ও কিন্তু এটাকে বুঝে নিয়েছে, মানে স্বীকার করে নিয়েছে যে সঞ্জয় যে রেকর্ডটা ছেড়েছে, উড়ে উড়ে গিয়ে করে করে আসে। আমি ভাবি না ওখানেও কি রেডি হয়ে থাকে আর এখান থেকে কি রেডি হয়ে যায়, মানে উড়ে উড়ে গিয়েই কি, মানে কি বলি বলো তো, কি বলি, অনেক ছোটো বা মানে মোটামুটি আমার থেকে অনেক ছোটো ছেলে মেয়েরাও হয়তো ভিডিওগুলো দেখছো, খারাপও লাগে, সবাই সব বুঝলেও কেমন একটা লাগে না? তো সেটা নিয়ে কিন্তু অনুপম যে রিভিলটা করেছে, অনুপমের ভয়েসটা যে রিভিল হয়েছে, উড়ে উড়ে গিয়ে কি ভেরু দাদার ড্যাশ ড্যাশ ড্যাশে এনেই আর উড়ে উড়ে গিয়ে করে করে আসে, মানে সেই ভয়েসটা রিভিল হওয়াতে এ বলছে ওটা অনুপমের ভয়েস নাও হতে পারে, ওটা ও যে গালাগাল মেরেছে কোনো ক্রিয়েটারকে সেটাও নাও হতে পারে। তো অনুপম আর মারিয়া তো ওটা স্বীকার করেছে, বলো। আর এই মারিয়া এই অবস্থাতে, প্রেগনেন্সি অবস্থাতে, সত্যি সবাই বারণ করছে, প্রেগনেন্সি অবস্থা 1.5 মাস পরে যে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আসবে, এখন এইসব নিয়ে ভাবার সময় আসলে না। এরা সবাই মানে প্রচণ্ড ঝগড়ুটে, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু এরা প্রচণ্ড ঝগড়ুটে। এটা বললো বসে যাই ক্যামেরা অন করে উত্তর দিতে, এমনভাবে দেখাচ্ছ মারিয়া, আমি এরকমভাবে তোমাকে এই অবস্থায় বলতে হবে সত্যি ভাবিনি। তুমি বলছো আমাকে এই অবস্থায় বলো না, কিন্তু তুমি বারবার সেই সুযোগটা দিচ্ছ কেন? এত মানুষ তো প্রেগনেন্ট হয়, কেন তোমাকে নিয়ে তোমার পেছনে কেন পড়ে আছে সবাই? সবাই তো বলছিল যে তুমি এসবের থেকে দূরে থাকো, কিন্তু না, তোমাকেও 2 দিন পর আসতে হবে, বরকে নিয়ে এখানে বসে পড়েছো। এই সময় শরীর খারাপ লাগে না? মারাত্মক শরীর খারাপ লাগে, আর কিচ্ছু চিন্তা করা যায় না, শুধু মনে হয় যে উপরওয়ালাকে ডাকি সব কিছু ঠিকঠাক হয়ে যাক, সব কিছু ঠিকঠাক হয়ে যাক। একটা মানে মানে মুড সুইং বা মানে মন মেজাজ সমস্ত কিছু অন্যরকম হয়। সেখানে তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখে দেখে 2 মিনিট পর পর এখানে ফালতু ফালতু উত্তর দিতে বসে আসছো, এবং বসে আবার সেকেন্ড পরে বলছো যে এইটা বলাটা আমার ঠিক হয়নি। তোমার বর আর তুমি কী করছো তোমরা এই কন্ট্রোভার্সি জগতে? তোমাদের ব্লগার কপাল ভালো, মানে আজকালকার দিনে তোমাদের কপাল ভালো যে তোমাদের নিয়ে আলোচনা হচ্ছে, তো চুপ করে যাও না। সবই তো অনেক কিছু তো মিথ্যে কথা বলেছো, ধরাও তো পড়েছো, বলো মারিয়া। ভালোভাবেই বলছি, তোমার এই মার সাথে যোগাযোগ, হ্যাঁ তুমি হয়তো দরকারে যোগাযোগ করেছো, অনেক রকম পরিস্থিতি, অনেক রকম সিচুয়েশনে হয়তো তুমি তোমার মার সাথে কথা টথা বলেছো, কিন্তু ওই যে আছে একজন মানে কাল নাগিনী, কাল সব জানোই, তার কানে কী করে পৌঁছায় আর সে কিভাবে মানে সেগুলোকে 9কে 6 করে রিভিল করে। আজকে ওর সম্পর্কে যখন সত্যি কথাগুলো বেরিয়ে আসছে, ওর সারাটা দিন কখনো মানে শর্টস দিচ্ছে, কখনো দিচ্ছে, আর ওয়াইটি প্রচণ্ডভাবে মানে ভাইরাল করছে এর ভিডিওগুলো।
ওয়াইটিরও তো টাকা দরকার না, এরকম মানে এরা যারা রোজগার করছে, ওয়াইটিও এদেরকে দিয়ে রোজগার করছে না, তো সেই জন্য ভাইরাল মানে আমাদের যে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি গুটি কয়েকই, তো এখানে তো জগৎটা তো অনেক বড় নয়, গুটি কয়েকজনই আছি, তো সবার কাছে যথারীতি পৌঁছে দিচ্ছেই বা পৌঁছে যাচ্ছেই। তো ও অস্বীকার করলেও মারিয়া অনুপম কিন্তু স্বীকার করে নিল যে ওই ভয়েসটা অনুপমেরই। এই একটা কথা দিয়ে স্বীকার যে কারোর ভয়েস রিভিল করা ঠিক না, তার মানে অনুপম মেনে নিল যে এই কথাটাও বলেছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ও যেন চিবিয়ে চিবিয়ে কথা বলে, উড়ে উড়ে গিয়ে করে করে আসে। হ্যাঁ, যে বা যারা এনজয় করেছে তার তো মানে বাদই দিলাম, যে একটা ছোট সত্যি অনুপম মারিয়া মানে আমাদের থেকে তো অনেকটাই ছোট, মারিয়া ম্যাচুরিটি অনেকটা বেশি বলে, আর বিয়ে হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে বলে মনে হয় যেন অনেকটা বড়, তো তা তো নয়, অল্প বয়সে হচ্ছে এচড়ে পাকা, মানে ম্যাচুরিটি খুব প্রচণ্ড পাকা। তো যারা শুনেছে বা যারা এই ভয়েসগুলোকে রেখেছে তাদের তো মানে কোনো তুলনাই হয় না, তাদের কি বলবো আমি আর, তারা তাদেরটাই জানে যে কী উদ্দেশ্যে তারা ওয়াইটিতে এগুলো করে। কিন্তু ঘোড়ায় যে বিবেচনা করতে বসেছে না, যে একটা বাচ্চা ছেলে, একটা ছেলে কিভাবে এগুলো বলেছে, কিভাবে শুনেছে। তো তোকে একটা কথা মনে করিয়ে দিই ঘোড়া, তো তুইও তো সঞ্জয়কে বলেছিলি না যে উজ্জ্বলের রডে বসবি, ঠেলবি, মানে কি বলবো আর, ঠেললে পরে দেখবি যে ওটা দাঁড়ায় কি না, এই কথাগুলো তুই সঞ্জয়কে বলেছিলি। সঞ্জয় কি মহিলা? সঞ্জয় কি তোর পরম বন্ধু? তুই যে সঞ্জয় মতো একটি ছেলেকে এই ধরনের কথা বলে রেখেছিস, হ্যাঁ, তো তুই কি করে বলতে পারলি? আজ থেকে কয়েক বছর আগে তোরও বয়স আর একটু কম ছিল, সঞ্জয়েরও কম ছিল, যতই তোদের বিয়ে হয়ে যাক বা সব কিছু ওপেন হয়ে যাক, কিন্তু ওপেন মানে বিয়ে হয়ে যাওয়ার পর সবাই সব কিছু জানে যে হ্যাঁ এর ম্যাচুরিটি সত্যি এসেছে, কিন্তু তুই একটা ছেলেকে নিয়ে, বাইরের একটি ছেলেকে নিয়ে, উজ্জ্বলকে নিয়ে সঞ্জয়ের সাথে এই ধরনের আলোচনা করতে পারিস? তুই নিজের দিকটা কখনো দেখিস না, দেখবিও না। এটাই তো ওয়াইটির টাকা কামানোর একটা ভালো মজা। হ্যাঁ, নিজের দিকটা না দেখে শুধু অন্যের গায়ে গন্ধ শুকে বেড়াও, তাই না? তো মারিয়া অনুপম পরিষ্কার যে ওরা পুরোটাই স্বীকার করলো ওটা ওর ভয়েস। মারিয়া প্রচণ্ড ধূর্ত চালাক, আর যার জন্যই ওকে বারবার কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হয়। বারবার এই যে চলে আসা, যত বলছি আমরা তোরা থেকে দূরে থাকো, নিজেরাও বলছে আমরা এর মধ্যে দূরে থাকবো, কিন্তু নেশার মতো না, নেশার মতো স্বামী বেরিয়ে গেলে বা স্বামী থাকলেও দুজনে মিলে আয় ওই খুঁজে 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 দেখি 2-3 জন ক্রিয়েটারের নাম বললো, হ্যাঁ, মানে তাদের হয় মাস্কা লাগালো না সত্যি সত্যি তাদের তেল লাগালো, ওয়াইটিতে মানে সব কিছু হবে, সব কিছু হয়। এরাও কিন্তু একসময় নেগেটিভ ভিডিও করেছিল, কিন্তু ও মানে যাদেরকে উত্তর দেয়ও তাদের মধ্যে আমাদের ওয়াইটির ঘোড়া দেবশ্রীদি, তাদের ভিডিওতে কিন্তু উত্তর দেয়, কিন্তু তাদের নামটা করলো না। কতটা চালাক, আমি বলছি না ও কী ভুল করেছে কি ঠিক করেছে, কিন্তু কতটা ধূর্ত চালাক, এই বয়সে মানে বুঝে গেছে মানে এই মানে সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেলিং করতে হয়, বোঝার চেষ্টা করছে, বুঝলে তাহলে আর কালকের ভিডিওটা বা লাইভটা ওই সমস্ত ব্যাঙ্গালোরের টিকিট কাটা নিয়ে বলতো না। আর মনে হয় ওই মারিয়া অনুপম ওই সময় ভিউজ তো বটে, গঙ্গা জলে বেহেতি গঙ্গাতে হাত ধুতে এসছে, ওর যাকে পছন্দ না, এই দালাল দিদি, কখনো সবাই বলে যে ওকে পছন্দ, কখনো হয়তো মিশেছিল, একে কেউ পছন্দ করতে পারে না, বেড়াতে ঠেড়াতেও গেছিলো, তখন উজাড় করে সব কথা বলেছে। তো এই যে দালাল দিদিকে হয়তো সবাই মিলে যখন এখন চেপে ধরার মতো কাজ তো করেছেই ভাই, মানে সবাই সব কিছু একদম মানে খুল্লা করে দিচ্ছে। এই সময় কিন্তু ওই হাতুড়িতে একটা পেরেক পোতার, কফিনে একটা পেরেক পোতার জন্য মনে হয় এই ধরনের সিচুয়েশান করছে, যে আমি টিকিট কেটে দেইনি, কিন্তু কী কী করেছে সবই জানি, সবই বা না জানি, দুটো জিনিস হয়, বুঝলি মারিয়া, হয় জানা বা না জানা, এর মাঝখানে কিন্তু কিছু হয় না। তোর এখন এই সময় আমি জানি আমি না জানি এগুলোর মানেটা কি তোর? এই কথাগুলো তুই কেন বলছিস? তার মানে তুই চাইছিস তোকে নিয়ে আবার ছিঁড়ে ফিরে খেয়ে কন্ট্রোভার্সি হোক? ভালো লাগে? এই যে অসুস্থ, আমার তো মনে হয় না তুই কন্ট্রোভার্সি চাস, কিন্তু এগুলো কেন করে ফেলিস বলতো? একটা বাচ্চা মেয়ে, তুই এরকম সিচুয়েশনে যাচ্ছিস, বাড়িতে বড় গার্জিয়ান এখনও পর্যন্ত কেউ থাকে না, মানে আমরা ভিডিওতে দেখি না, সেটা তো বলতেই হবে, একা একা হয়তো থাকিস সারাটা দিন, বর চলে যায়, তার মধ্যে তুই এই সমস্ত ভিডিওগুলোকে নিয়ে কালচার করতে বসিস। হ্যাঁ, কে ভিডিও করলো, কে লাইভ করলো, বরের সাথে একটা লাইভ করলি, বর হয়তো তার সেকেন্ড লাইফে ছিল না, অন্য বাইরে কোথাও গেছিলো, চলেই গেছিলো বোধহয়, সে পরে আবার একা একা বসে বসে লাইভ করলি। হ্যাঁ, এই অবস্থায় তোর ভালো লাগে এত কথা বলতে, এত চেঁচিয়ে কথা বলতে? কেমন শরীর খারাপ লাগে না? বিশ্বাস কর, দুটো বাচ্চার মতো তুই বলিস আমার শরীর খারাপ লাগে, কি করে পারিস কে জানে। তো স্বীকার করছিস, আবার বলছিস আমরা অনেক কিছু জানিও বা না জানিও, এর থেকে পুরো পরিষ্কার এই যে নোংরামোটা করেছে এটা পুরোটাই তুই জানিস। টিকিটের কথা আমারও মনে হয় তোর বর হয়তো টিকিট কেটে দিলেও দিতে পারে, বলছি না, কিন্তু না, তোরা যে বলছিস দেয়নি, স্বীকার করলাম দেয়নি, কিন্তু তন্দ্রা বলছে প্রমাণ দেবে। কি করে প্রমাণ দেবে? যে টিকিট কাটে তার নাম থাকে না। হ্যাঁ,
এবারে মনে হয় কিভাবে প্রমাণ দেবে, হয়তো হয়তো ঘোড়া কোনো কথা বা প্রথমে বলে দিয়েছে যে টিকিট কেটেছ অনুপম, অনুপম হয়তো বলেছে হ্যাঁ টিকিট কেটেছি, মেবি এই ধরনের কিছু রেকর্ড, মেবি এই ধরনের কিছু রেকর্ড হয়তো ওই দিদিদের কাছে ছিল। দিদিরা হয়তো এবার তন্দ্রাকে কিছু, সঞ্জয়কে তো অবশ্যই দিচ্ছে, নাহলে সঞ্জয় কোথায় পাবে, অবশ্য করে দিচ্ছে, দীপ্তিদিকে দিচ্ছে, দিয়ে দিয়ে বেড়াচ্ছে। মানে ওদের যে কী উদ্দেশ্য, এরকম আগুন লাগিয়ে থাকতে অন্যের সংসারে, নিজেদেরও তো অনেক কিছু নাকি ঘোড়ার কাছে আছে, নিজেদেরও যে কী সম্পর্ক করে রেখেছে, না হলে লোকেরা তাদের চরিত্র, তাদের জল খাওয়া নিয়ে একটা যদি রেপুটেশন জায়গায় থাকে, কেন বলার সাহস পাবে, কেন বলার সাহস দিচ্ছে? ভিউয়ার্স তো একটা দুটো নয়, মন্দিরার আজকে 5 লাখ হতে চলেছে ভিউজ, ডেলি 50,000 ভিউয়ার্স হয়, ভিউজ হয়, সেখানে প্রচুর ভিউয়ার্স আছে এরকম চুপচাপ ভিডিও দেখে, ভালো লাগলে কমেন্ট করে, ভালো না লাগলে কেউ কেউ খারাপ কমেন্ট করে। এইভাবে এর মধ্যে জড়িয়ে পড়া কি তার মানে কি আপকামিং কি কোনো চ্যানেল খুলবে তাই জন্য আগে থেকে ভাইরাল হচ্ছে, নাকি এতটাই হিংসা পরায়ণ, এতটাই মানে মনের দিক থেকে মানে ডেঞ্জারাস যাকে বলবো প্রত্যেক কটা, যে কেউ কাউকে ছাড়বে না, এদিকে গিয়ে ফ্রুত করে কমেন্ট, ওদিকে গিয়ে ফ্রুত করে কমেন্ট, মানে মাথা খারাপ হয়ে যায় না? আমি ভিডিও করি তাও বিশ্বাস করো, এই যে এই কদিনের দিয়েতে না মাথার মধ্যে নোংরা মাস, রাত্রিবেলা চোখটা খুললেই মানে মানে ধরো বাথরুমে যাচ্ছি, ঘুমটা ভাঙছে, ওই একই কথা মনে হচ্ছে, অনুপমে উড়ে উড়ে গিয়ে করে করে আসে। কতটা বাজে এফেক্ট বলো, কতটা বাজে এফেক্ট এই কথাগুলো বলো, মানে আর মাথায়ও আসে। আর মুখের বাজে ভাষা, অনেকে দেখছি বিভিন্ন কমেন্ট বক্সে লিখছে, সবাই গালাগাল দেয়, সে যে হোক বা যারা হোক, আমি দু একজনেরই দেখেছি, নাম বলতে পারবো না, বিশ্বাস করো ভুলে গেছি, সবাই গালাগাল দেয় না, সবাই দিতে পারে না, আমি তো বলছি এখানে বন্দুক ঠেকালে জানোয়ার গোছের জিনিস ছাড়া, মানে জানোয়ারটুকু বলতে পারি হয়তো খুব রেগে গেলে, তারপরে এই যে কাঁচা কাঁচা এগুলো অর্ধেক আমি জানি না। আমার হাজব্যান্ড, আমি আগেও বলেছি, ও মানে ড্রাইভ করতে করতে হোক বা মানে কখনো রেগে গেলে দেয়, কেউ সবসময় তো একটাই কথা বলে, ও মাথা গরম হলে দিয়ে দিই। আমার এত অসহ্য লাগে, এত অসহ্য লাগে, ওর সাথে আমি রীতিমতো ফাইট করতে থাকি ছোটোবেলা থেকে। আমার মানে বাচ্চাদের সময় তখন বলতাম, তুমি যে বলো আজকে বাচ্চাগুলো যদি এগুলো শুনে বাই চান্স বলে স্কুল থেকে আমাকে এ দেবে না, এ থ্যাংক গড আমার ছেলে এগুলো একদম পছন্দ করে না, মানে বাবা আর ছেলে মানে একদম অনেক দিক থেকে মানে একেবারেই আলাদা, কোনো সিমিলারিটি নেই। মেয়ে ছোটোবেলায় একবার এই যে মানে বাবার এইটা একটা গালাগাল শুনে একটা ইনডাইরেক্ট কী একটা যেন বলতো, আমি বলছি দেখেছো, ও তো মানে প্রচণ্ড ক্যাচিং পাওয়ার বেশি, ওইগুলো বলে ফেলো এই তোমার জন্য, তুমি এগুলো বলো সামনে পেছনে, এগুলো আমি একদম পছন্দ করি। তা স্কুলেও কলেজেও দেখতাম অনেকেই দিত, আমি মুখের উপর বলে দিতাম যে ভাল লাগে না, এরকম হয় কথা বলিস না। তো বলতে গেলে অনেকের কাছে খারাপও হয়েছি। তো এই যে গালাগাল সবাই দেয় না, সবাই দিতে পারে না, কিন্তু এই যে ভাষাগুলো যেগুলো আসছে কানে, যেমন ঘোড়া তেমন এই দিদিরাও নাকি গালাগাল দেয়, ম্যান্ডিও তো প্রচুর নাকি দেয় কন্ট্রোভার্সি, কি তাদের নামে নাকি নোংরা নোংরা গালাগাল। তারপরে মারিয়ার বরের মুখের ভাষা গালাগালও শুনেছি, ছেলেটা কিন্তু বাই হার্ট খারাপ নয়, খুব একটা খারাপ নয়, কিন্তু এরা কী হয় বলো তো, এরা এই গহ্বরের মধ্যে থেকে না বেরোতে পারছে না, ভিউজের লোভ বলো বা অ্যাটাচমেন্ট বলো, এই জায়গা থেকে এরা নড়তে পারছে না, এদেরকেও এই গণ্ডির মধ্যে ধরে রেখে দিয়েছে, যার জন্য এই বকাটের মতো বেশি কথা বলে বলে হয়তো ছ্যাবলামো মারে, হয়তো ছ্যাবলামো মেরে মেরে কথা বলছে বাড়িতে, কিন্তু ক্যামেরা অন করে যেগুলো বলতে নেই, এই কথাগুলো মানে এর ঠিক মানে বোঝা নেই, বোঝার মানে বাইরে, যার জন্য এইসব কথা বলে। কিন্তু অবাক হয়ে গেলাম, তারপরে মারিয়ার মুখ থেকে সত্যি কথাটাই বেরোলো, যেটা ঘোড়াও বলেছে, ঘোড়ার কোন একটা ভিডিওতে, সব ভিডিও দেখি না কিন্তু এই কোন একটা ভিডিওতে ও বলেছে যে হয়তো এই যে গোল্ডি গুপ্তা দিদি এই হয়তো বলেছে যে তুই যে যাবি ক্ষমা চাইতে আমাকে একটু শোনাস তো, এই কথাটা কিন্তু একদম পরিষ্কার মারিয়া কালকে বললো, এই অনুপম মারিয়াই হয়তো বলেছে, না অনুপম বলেছে যে তুই যে ক্ষমা চাইবি, এই কথাটা নাকি ওরা শুনতে চাইছে। ওরা তো তখন বলেনি যে কল রেকর্ড করা অপরাধ। মারিয়াকে অনেক দিক থেকে বিভিন্ন রকম প্যাচে ফেলছে, এবং বিভিন্ন রকমভাবে অনেককে প্যাচে ফেলছে। আজকে ঘোড়াকেও হয়তো বিভিন্ন রকমভাবে গোল্ডি দিদিরা ম্যান্ডিকে ভালোবাসে বলে এটাকে প্যাচে ফেলতে চাইছে, যেটা একেবারেই ঠিক নয়। কিন্তু ঘোড়া এর তো তুলনা নেই, এর তো মানে তুলনা নেই, এই সমস্ত করে অভাবে স্বভাবে সমস্ত করে ও আবার বরকে নিয়ে একে নিয়ে তাকে নিয়ে দেখাচ্ছে যে আমি খুব ভালো, আমার বর প্রচণ্ড ভালোবাসে, ভালো তো পারবি, দেখ তোর বরের মতো তুই একটা বউ, মানে হাত জন্ম কপাল ঠুকে হয়তো পেয়েছে যে এই দুটো টাকা রোজগার করছে। আর হ্যাঁ এই কথাটা বললাম, এবার কী বললাম, হ্যাঁ টিকিট কাটা কথাটা বললাম। এবারে আসি কমেন্ট নিয়ে, বিভিন্ন কমেন্ট বক্সে, সঞ্জয় কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট, তার মধ্যে একটা কমেন্ট একজন করেছে, ঘোড়া এই 28 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ঘোড়া ফু উড়ে 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 ফু করে 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 আবার ফু। বাবা ভাগ্যিস মানে ওর আসল জিনিসটা খারাপ, নাহলে এই ধরো তোমার কত ট্যাবলেট কত রকমের পদ্ধতি ওকে হয়তো অবলম্বন করতে হতো বলো। সত্যি কথা, এটা কিন্তু একদিক দিয়ে বাঁচোয়া ওর জন্য,
তাহলে এত জ্বালা মেটাতে কত কত রকমের ও ইউজ করবে, হ্যাঁ, কত রকমের দু তরফ থেকে ইউজ করতে হবে, বুঝতেই পারছো যারা প্রাপ্তবয়স্ক। তো একজন কমেন্ট করেছে, দেখলাম যে এরকম ওর বাড়িতে গেছিলো, ভালোবাসতো ওকে, ওর বাড়িতে গিয়ে তারপরে নাকি ওর দেখা পায়নি, এবং তখন কিছু ভিডিও ওর বাপের বাড়ি থেকে গিয়ে করেছিল, সেখান থেকে অর্ধেক ভিডিও ওয়াইফাইয়ের বাহানা দিয়ে করেনি, এবং তারপরে ও খোঁজ নিয়ে দেখেছে যে এ বাড়িতে মানে ছিল না, এবং সে তাকে এখন মনে প্রাণে ঘেন্না করে, ব্লা 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 ব্লা। তো বলছে যে অপকর্ম করতেই সে নো ডাউট সেখানে গেছিলো, এবং 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 এই যে ফ্ল্যাট কাণ্ডটা, এই যে ফ্ল্যাটে গিয়ে উঠেছিল, আমরা সবাই জানি, সবাই বুঝেছি যে এখানে নাটক ছাড়া কিছু না, কিন্তু এখানে যে ওর শ্বশুর শাশুড়ি ইনভলভ সেটা কিন্তু আমি বুঝেছি। শ্বশুর শাশুড়ি বর তো আছেই, সেখানে পুরোপুরি ইনভলভ, যে বৌমা টাকা রোজগারের জন্য ফ্ল্যাটে গিয়ে থাকছে। এদেরকে ভদ্রলোক বলবে না ছোট লোকের থেকে ছোট লোক বলবে? এই যে মাস্টারমশাই বউকে আমরা এতদিন সবাই সম্মান করে ভালো বলতাম, কেউই দেখিনি যে না এরকম ভদ্রলোক কীভাবে এরকম ছোটো লোক একটা মানে মহিলাকে প্রশ্রয় দিচ্ছে বাড়িতে রেখে। কিন্তু দেখো ওখানে ছোট লোকের ছড়াছড়ি, ওখানে বাড়িতে ছোট লোকের ছড়াছড়ি, সবাই মিলে টাকা রোজগার করার জন্য মিলিত প্ল্যান কষে বৌমার সঙ্গে সাথ দিয়ে যে স্বামীর সঙ্গে অশান্তি, স্বামীর সঙ্গে ঝগড়া, এই সব প্ল্যান করে ভিডিও করে দেখাবো, সিরিয়াল করে দেখাবো, তাতে প্রচুর পরিমাণে ভিউজ হবে, টাকা আর্ন করবো, তাই দিয়ে নিচের ঘরগুলো যেগুলো করার ক্ষমতা পর্যন্ত ওদের হয়নি এখনও, বৌমা সেটা নোংরামো করে এই সমস্ত এসছে, আর ক্যামেরাতে বলে গেছে, বর বলেছে হয়তো বলেছে, কারণ এই ধরনের বউকে তো হয়তো বলবে, কিন্তু বলেও আবার জড়িয়ে ধরেছে যে আসো বউ আসো, তুমি ছাড়া আমার গতি নেই, তুমি ছাড়া আমার এত সুন্দর কোমোটে আমি কি করে বসবো, এত ভালো ভালো খাবার, তেলাপিয়া যেখানে আমার জগৎ ছিল সেখানে আমি কই থেকে, পাবদা থেকে, মাটন থেকে খাচ্ছি, এগুলো তো তুমি বলেই পসিবল। তো এই ধরনের ঘটনা, এই নোংরামো ফ্ল্যাটে গিয়ে মিথ্যাচার বেরিয়ে আসছে, এই ধরনের কথা কিন্তু কোনো উত্তরও কিন্তু দেবে না। এই কমেন্ট সবও দেখছে, সব জানে, সঞ্জয় কমেন্ট বলো, ভিডিও বলো, কিন্তু উত্তর দিস তো একটু, যে এই ধরনের কমেন্ট যে ভদ্রমহিলা করেছে, যে তোকে ভালোবাসতো, সেই যে কথাগুলো বলেছে কি পুরো মিথ্যে কথা, এ কি ফলস ভিউয়ার্স? তা তো নয়, তাকে নাকি তোর ভিডিওতে কখনো দেখাও গেছে, তাহলে সে তো মিথ্যে কথা বলছে না। একটা ভিউয়ার যদি সৎসাহসে বলে আমি তো ওর ক্যামেরাতে এসেছিলাম, এই দিনে আমি ওর ক্যামেরাতে এসেছিলাম, এই দিকে আমি ওকে খুব ভালোবাসতাম, এখন এই কথাগুলো বলি, তারপরেও তুই ক্ল্যারিফিকেশন মাঝে মধ্যে দিতে এসে আবার বলিস আমি এই ক্ল্যারিফিকেশন দেবো না, আমি পাত্তা দিই না, তোমরা বলতেই থাকো, আবার দুদিন পরে, আবার কিছুক্ষণ পর দুদিন পরে কিছুক্ষণ পর এসে ক্ল্যারিফিকেশন দিতে তোকে বসতে হবে। তো বুঝতে পেরেছো বন্ধুরা, কালকে কী বলছে? ফার্স্ট অফ অল মারিয়া অনুপম স্বীকার করেছে, অনুপমের যে ওটা গলার বয়স, ঘোড়া অস্বীকার করছে ওটা অনুপমের না হতে পারে, আমার না হতে পারে, হয়তো ভেবেছে, সন্দেহ করেছে, কমেন্ট বক্সে দেখলাম এআই দিয়ে ভয়েস নকল করেছে সঞ্জয়। আর এদিকে মারিয়া কিন্তু, অনুপম কিন্তু স্বীকার করে নিল, মারিয়া বিশেষ করে, যে কারো পারমিশন ছাড়া তার ভয়েস এরকম মার্কেটে দেওয়া সম্ভব না। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে তোমরা আশা করি বুঝতে পারছো। আর দিদিরা অনুপমের ওই নোংরা কথা শুনেছি উড়ে উড়ে গিয়ে, তুইও কিন্তু সঞ্জয়কে এই ধরনের কথাবার্তাই বলেছিস। তো এইটুকুই বলার ভিডিওতে, যদি তোমাদের ভালো লেগে থাকে, জানি তোমাদের ভালো লাগবে না, জানি তোমরা কেউ কিছু লিখবেও না, এটুকুই বলার ভিডিওতে। আমার কথা বলার আমি বলবো, প্রতিবাদ করব, এক না একদিন তো তোমরা অবশ্য করেই বুঝবে যে আমি কিছুটা হলেও ঠিক বলছি। হ্যাঁ, পলিটিক্স করতে পারছি না, ভাইরাল হতে পারছি না, নিজের কিছু অন্য কিছু কারোর সঙ্গে ভিতরে সেটিং করে, তো আমি এতেই খুব খুশি, জানো তো। তো এটুকুই বলার বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি, কিছু লিখে দিও। টাটা।